কষ্ট যে আমরা এমন একটা মানুষকে হারাইলাম যে আমাদের যে কী ক্ষতি হলো দেশটার। তার সাথে শেষ কথা কবে হয়েছে আপনার? যখন সালাম দিলাম শুধু এটি বললাম, ভালো আছো। ব্যক্তিগত জীবনে উনি কেমন ছিলেন? যে আল্লাহ পাক আমার নেত্রীকে দেখাই দিয়ে গেছে যে হাসিনার পতন কীভাবে হয়, মানুষ কী পারে না, আল্লাহ চাইলে মানুষ সব কিছু করাতে, আল্লাহ মানুষকে দিয়ে সব কিছু করাইতে পারে। ফিডেল কাস্ট্রো কিন্তু জিয়া রহমান সাহেবের খুব ভক্ত ছিলেন। তো উনি আমার জন্য তাকাইছে, আমি বুঝছি যে ফটো হয়েছে কিনা জিজ্ঞাসা করতেছে। এখন খাওয়ার সময় ছবি তোলা যাবে না। কোনো দিন শেখ মুজিবের নাম নিয়ে বা তার পরিবার নিয়ে কোনো কথা বলছে বা তাকে ছোট করে কোনো কথা বলছে আমি আমার নিজের কেন আমি কোনো জিনিস। ব্যক্তিগত জীবনে উনি কেমন ছিলেন? আই এম দ্য লাস্ট ম্যান যে ছবি তুলি বেগম খালেদা জিয়ার ছবি তুলবো, তারা কারো ছবি তুলবো না। পুরো বাংলাদেশ আজকে শোক পালন করছে। আপনারা যারা এই ভিডিও দেখছেন তারা জানেন যে বাংলাদেশের একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, দীর্ঘ রাজনৈতিক পথ চলার ইতিহাস তার, বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন, বাংলাদেশের এই মুহূর্তের সবচেয়ে বড় দলের প্রধান ছিলেন। তিনি বেশ কিছুদিন হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করার পর মারা গেছেন। সারা বাংলাদেশ আজ শোকগ্রস্ত হয়ে পড়েছে। আমাদের সঙ্গে আজ এমন একজন আছেন, খালেদা জিয়ার দীর্ঘদিনের সঙ্গী ছিলেন তিনি। খালেদা জিয়ার ব্যক্তিগত ফটোগ্রাফার ছিলেন নুরুদ্দিন আহমেদ। নুরু ভাই, ধন্যবাদ। এই শোকের দিনে আপনি কষ্ট করে আমাদের কাছে এখানে এসেছেন। আপনি অনেক দিন ধরে তার ব্যক্তিগত ফটো তুলেছেন। আপনার অনেক আইকনিক ছবি আছে তার এবং তার পরিবারের বিভিন্ন মুহূর্তে তোলা। আপনার নিশ্চয়ই আজকে শোকের দিন। জি, ধন্যবাদ আমাকে আজকে স্টুডিওতে ডাকার জন্য। আসলে আজকে এমন একটি দিন, কথা অনেকই বলা যাবে কিন্তু আজকের দিনে কথা বলা একটু কঠিন। আপনারা জানেন 3 বারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি দীর্ঘদিন তার সাথে কাজ করেছি সরকারে এবং বিরোধী দলে। উনি যখন প্রধানমন্ত্রী ছিলেন আমি তখনও তার ব্যক্তিগত ফটোগ্রাফার ছিলাম। যখন উনি বাইরে আসছেন অর্থাৎ বিরোধী দল, কালকের দিন পর্যন্ত আমি ওনার ব্যক্তিগত ফটোগ্রাফার ছিলাম। মানে তার মৃত্যু পর্যন্ত ছিলেন? তার মৃত্যু পর্যন্ত আমার ডিউটি চাকরিটার সময় ছিল, কারণ ওনার পর তো আমি আর কোথায় জয়েন করবো বলে জানি না। আমাকে ও অফার দিয়েছিল আগেও, আমি তখন বলেছিলাম যে আই এম দ্য লাস্ট ম্যান যে ছবি তুলি বেগম খালেদা জিয়ার ছবি তুলবো, তারা কারো ছবি তুলবো না। শেষ কবে ওনার ছবি তুলেছেন আপনি? শেষে যে যখন উনি লন্ডন থেকে ফিরলেন যে ছবি, কিন্তু আপনারা দেখে থাকবেন যে বিভিন্ন সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিরাট বিরাট সমাবেশ হয়েছে, আমি সমাবেশে গিয়েছি উইদাউট ক্যামেরা। কারণ আমার কথাই ছিল আমি ছবি তুলবো তো বেগম জিয়ার ছবি তুলবো, আর কারো ছবি তুলবো না। ইভেন কি আমার বাসায়ও ছোটোখাটো প্রোগ্রাম হয়ে থাকে, আমাকে আমার ফ্যামিলি মেম্বাররা অনেকের ছবি তুলতে আসছি না, ক্যামেরা নিয়ে যাও তোমরা তুলো। আমার মনে আছে আমি একদিন আপনি একটা ছবির কথা মনে আছে, খালেদা জিয়া হজে গিয়েছিলেন, আপনি সেটার সাথে ছিলেন। সে সময় বেশ কিছু ছবি তুলেছিলেন এবং বেশ কিছু ছবি সামনে এসেছিল, অনেক আলোচনা হয়েছিল সে জি, সময়। আমি ওনার সাথে ওমরাও করেছি এবং বড় হজও করার সুযোগ আল্লাহ পাক আমাকে দিয়েছেন ওনার উছিলাই। এই জন্য ওনার কৃতজ্ঞতা বলে শেষ করা যাবে না। আমি ওমরায় গিয়েছি এবং লাস্ট বড় হজ করেছি আমি ওনার সাথে। আমার সাথে তখন অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেব ছিলেন, তার ফ্যামিলি মেম্বাররা ছিলেন, সবাই মিলে হজ করলাম। তখন থেকে আবার আমার দাঁড়িয়ে রাখার হয়েছে আর কি। আমার আপনার আগে দাঁড়িয়ে ছিল না, আপনাকে তো অনেকদিন ধরে চিনি। তো ওটি আমার শেষ ওনার সাথে সৌদি আরবে যাওয়ার। এরপরে আমরা লন্ডন গেলাম, যখন তারেক সাহেব লন্ডনে বসবাস করছেন, চিকিৎসা নিচ্ছেন। আমরা ঢাকা থেকে ম্যাডামের সাথে গেলাম। পৃথিবীর অনেক দেশে আমি তার সাথে গেছি, বহু দেশে তার সাথে যাওয়ার সৌভাগ্য আমার হয়েছে। হ্যাঁ, আমার সামনে একটা লিস্ট আছে, আপনি তার সাথে সৌদি আরব, এখানে একটা কুয়েত, কমও আছে দুবাই, মনে হয়। কাতার, অস্ট্রেলিয়া, মিশর, পাকিস্তান, ভারত, নেপাল। আমার এখানে 15-20টার মতো লিস্ট আছে, নিশ্চয়ই আরো বেশি হবে। আরও বেশি বাড়বে। তো ওনার সাথে কাজ করে মতো একটাই ছিল, উনি কখনোই কিন্তু আমাদের স্টাফ মনে করতেন না, ছেলের মতোই মনে করতেন সবাইকে। আমার জীবনে উনি আমাকে 2বার ধমক দিয়েছেন 2টা কারণে। কবে কবে? সেটা হচ্ছে একদিন এক প্রোগ্রামে অনেকক্ষণ ধরে আমি ছবি তুলছিলাম, শুনে
বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা ছিল। আমাকে কিন্তু তখন ধমক দেয়নি, অবিশেষে ধমক দিয়েছে। তোমার খেলা রাখা উচিত, পিছনে গেস্ট বসে আছে, কতক্ষণ লাগে ছবি তুলতে, এত ছবি কী করো? আমি কি ম্যাডাম অনেক ছবি তো তুলতে হয়, কারণ আপনারা জানেন উনি মহিলা মানুষ, ওনার ছবি তোলা তো আমার একটু চিন্তা ভাবনা করতে হয়। হ্যাঁ ঠিক আছে, খেলা রাখবো না, পিছনে বিমান আসছে, এই একটা। আর একটা হচ্ছে আমরা যশোরে গিয়েছিলাম একটা জনসভায়, সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের একটা প্রোগ্রামে, বন ও পরিবেশ মন্ত্রী ছিলেন তিনি। গণপরিবেশনে পরে তথ্যমন্ত্রীও ছিলেন উনি। ওনার একটা জনসভা ছিল, ওখানে গিয়েছিলাম। ওখানে যাওয়ার পরে আমি একটু নিজের ইচ্ছে করে রুমে যেতেছিলাম, নক করে ঢুকবা না। আমি তো ভাবছি মার কাছে যাব, কিন্তু আসলে উচিত কারণ রুমে যাওয়ার আগে নক করা। উনি কথা বলতেছিলেন, যে কোনো কথা বলে ডিস্টার্ব হয়ে যায়, নক করে ঢুকবেন না। তবে উনি আমাকে যথেষ্ট স্নেহ করতেন, আদর করতেন, এই জন্য যে আমি কখনোই জিয়া পরিবারের বাইরে কোনো কাজ করি নাই। এবং আপনার শুনে খুশি হবেন যে আমি নুরুদ্দিন আহমেদ নুরু কখনো তাদেরকে বেঁচে কিছু করতে রাজি না, করি নাই, করবও না। আমি ওনাকে মায়ের মতো শ্রদ্ধা করি এবং আমার এই শ্রদ্ধাবোধ আজীবন থাকবে। জিয়া ফ্যামিলির জন্য যখন আমাকে যা বলবে, তারেক সাহেব আসছেন, নিশ্চয়ই উনি সরকার গঠন করবেন ইনশাল্লাহ, তাকে আমি যাবো। কিন্তু জিয়ার পরিবারের প্রতি, জিয়া ফ্যামিলির প্রতি আমি সবসময় দুর্বল। যখনই ডাকবেন আমি হাজির থাকবো। আপনি ব্যক্তিগত সম্পর্কের কথা বলছিলেন, স্নেহ করার কথা বলছিলেন। আপনি 1991 সালে খালেদা জিয়া যখন প্রথমবার প্রধানমন্ত্রী হন, তখন থেকে আপনি তার ব্যক্তিগত ফটোগ্রাফার, এবং আপনি বলছেন মৃত্যুর আগ পর্যন্ত তার ব্যক্তিগত ফটোগ্রাফার আপনি ছিলেন। জি, মানে আপনি নিশ্চয়ই তারও আগে থেকে তার কাছাকাছি ছিলেন, মানে কাছাকাছি ছিল কিন্তু অ্যাটাচ কত আগে থেকে? ধরেন 84-85 হবে। আপনার বয়স কত তখন? কত 70 হবে, 17? 14। না, তখনকার বয়স জিজ্ঞেস করছি। তখন তো অল্প বয়স ছিল, তখন তো পুরো ইয়াং আমি, একটা যুবক ছেলে যা বাসায় কাজ করতেছি, দৌড়ে বেরোতে পারতাম। এখন তো হয়তো পারবো, কিন্তু ওই আমলের তো আর পারবো না, ওই আমলে তো ফিরে যেতে পারছি না, কেউ পারবো না। আমরা বয়সের সাথে সবই আস্তে আস্তে ঠিক হয়ে যায়, নষ্ট হয়ে যায়। আমার আরেকটা কথা মনে পড়ে, আমরা সম্ভবত ন্যাম সম্মেলনে আমরা ইন্দোনেশিয়ায় গিয়েছিলাম, যদি আমি ভুল না বলি দেশের নাম, কারণ অনেক আগের কথা তো। তখন একটা ছবি আমি নিতে পারতেছিলাম না, সেটা হচ্ছে ফিডেল ক্যাস্ট্রো। নিতে পারছিলাম এই জন্যই যে আমার সামনে আরও কয়েকজন ক্যামেরাম্যান বসে, ওরা বিদেশি সবাই। ফিদেল কাস্ট্রোর সঙ্গে খালেদা জিয়ার জি, দেখা দেখা হয়েছিল? হয়েছে। তো সেটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল, কারণ ফিডেল ক্যাস্ট্রো কিন্তু জিয়া রহমান সাহেবের খুব ভক্ত ছিলেন, খুবই। তাই? হ্যাঁ, উনি বলছেন না সেখানে। তো ওই ছবিটার জন্য অন্য অন্য যে ফটো সংগ্রামীরা আসেন বিভিন্ন দেশ থেকে, একটু জাম হয়ে গেল। তো ম্যাডাম আমার তার কাছে ছবি হয়েছে কিনা কনফার্ম করার জন্য। উনি জিজ্ঞেস করছে আপনাকে ছবি না হয়েছে? না, ওই আমি তো ওনার ইশারা বুঝবো, দীর্ঘদিন ওনার সাথে আছি, উনি স্টেজে বসে হাত পা নাড়লে আমি বলে দেবো উনি কী চাচ্ছেন ইনশাল্লাহ, এবং তার প্রমাণও আমি দিয়েছি জীবনে। তো উনি আমার জন্য 10 বার তাকাইছে, আমি বুঝছি যে ফটো হয়েছে কিনা জিজ্ঞাসা করতেছে, আমি বলছি। আমার অনেক ছবি আছে। আপনার একটা ব্যক্তিগত সংগ্রহশালা আছে খালেদা জিয়ার বিভিন্ন নেতাদের সঙ্গে তার বিভিন্ন মোমেন্টের, জি, সেখানে ফিদেল কাস্ট্রোর সাথে তার ছবিও আছে। ছবিও আছে। এরকম আর কার কার সাথে আছে? ফেডারেল কাজটা আছে, আপনার ইয়াসিন আরাফাত আছে, তারপর আপনার কী বলে সৌদি বাদশাহ আছে, সৌদি যখন প্রিন্স ছিল, আবদুল্লাহ সাহেবের সাথে ছিল। আর যে আবদুল্লাহ সাহেব তার অনেক ছিল, তার আবদুল্লাহ তাকে অনেক পছন্দ করতেন, বোনের মতো দেখতেন। সে একটা প্রোগ্রামে আমরা আগে গিয়েছিলাম, সেখানে উনি আগে চলে আসেন, আবদুল্লাহ সাহেব আগে চলে আসেন, সৌদি যে কিং। কিন্তু আমরা একটা পরে উঠতেছি, কারণ উঠতেছি এই জন্য লিফটে অনেক জাম ছিল, আরও অন্য অন্য রাষ্ট্রপ্রধান ছিল, ওখানে তার মারামারি করার কিছু নাই, যে ওইভাবে যেতে হবে, কিউ তো মেনটেন করতে হবে। তো উনি বসেছিলেন, উনি খুব বলে যে আমি তোমার জন্য বসে আছি, খুব খুশি উনি। এবং জিয়া রহমানকে উনিও ভালোবাসেন খুব। সৌদি আরব ওনাকে বেশি ভালোবাসেন কয়েকটি কারণে। বিভিন্ন সময় ইরানের যুদ্ধটার ব্যাপারে দেখেন, তারপরে আপনি দেখবেন যে নিম গাছ, রাফাতের ময়দানে যে নিম গাছ আছে, নিম গাছগুলোতে এখন নিম গাছ বাংলাদেশ চারা নাই। থেকে জি প্রেসিডেন্ট নিয়ে জিয়াউর গেছিলেন। রহমান নিম গাছ নিয়ে জি। গিয়েছিলেন, এরকম একটা গল্প আমরা শুনেছি। আর ওটাতে কিন্তু ওনার প্রশংসা অনেক বাড়ছে। আবার ওআইসি সম্মেলনে ওনার যে বক্তব্য,
যদিও আমি সেখানে ছিলাম না, যা শুনেছি আর কি, বা পত্রপত্রিকায় দেখে অনেক সুনাম করেছে। তো জিয়া রহমান সাহেব আমাদের জন্য আরও কিছুদিন থাকলে আমার দেশে আরও অনিত হতো, উনি তো বাঁচতে দিলেন না। জিয়াউর রহমানের মারা যান, তার মৃতদেহের সামনে খালেদা জিয়া, তার দুই ছেলে তারেক রহমান এবং আরাফাত রহমান কোকো, এরকম একটা ছবি আপনি তুলেছিলেন। না, ওটা আমি তুলিনি, ওটা তুলেছে পিআইডি। ওখানে আমি ঢোকার কোনো স্কোপ পাইতেছিলাম না, এত লোক ছিল আর এত সিকিউরিটি মেনটেন করতেছিল তখন, ওখানে আমার যাওয়া খুব কঠিন ছিল। ওখানে পিআইডি ওই ছবিটা রিলিজ করেছে। আর আমার সাথে আরেকটা ছবি আছে, যেটা আমার নেত্রী বেগম খালেদা জিয়া সার্কিট হাউস রুম দেখছেন, ব্লাড দেখতেছেন, চট্টগ্রামে। ক্ষত হয়ে গেছে সব বুলেটের আঘাতে, ওগুলি দেখতেছেন। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবকে প্রথমে যেখানে কবরে, ও তো কবর বলা যায় দাবিয়ে রাখা হয়েছিল মাটিতে, চট্টগ্রামে। হ্যাঁ চট্টগ্রামে, ওখানে গেছেন উনি, ওই ছবি আমার তোলা। আহ, আপনি, আমি একটা জিনিস মনে করতে পারি নুরু ভাই, জি আমি একটা ইফতার পার্টিতে গিয়েছিলাম, সম্ভবত বিএনপি তখন বিরোধী দলে, খালেদা জিয়া বিরোধী দলীয় নেত্রী। এটা আপনার সঙ্গে আপনার হয়তো মনে নেই, আমার মনে আছে যে আমরা ছবি তোলার চেষ্টা করছিলাম যখন ইফতার খাওয়া শুরু হয়েছে। আপনি বলেছিলেন এখন খাওয়ার সময় ছবি তোলা যাবে না, মানে ওনাকে খাওয়ার সময় ছবি তোলার ব্যাপারে না, আপনি। খাওয়ার সময় প্রত্যেকটা মানুষেরই আমাদের মুখ একটু একা বেঁকা হয়, এটা ছবিটা খুব খারাপ আসছে, এই জন্য, অন্য কোনো কারণ নেই। এই ব্যাপারে উনি সচেতন ছিলেন নাকি ওটা আপনার? না, আমরা যারা ওনার সিকিউরিটি ছিল বা আমরা যারা ওনার উইনে ছিলাম, প্রেস উইনে ছিলাম, এটা আমরা মেনটেন করতাম। উনি কখনোই কাউকে কোনো ডিস্টার্ব করে কোনো কথা বলেন নাই আমার জানা মতে। আর যে ইফতারের কথা বললেন, ওখানে আরেকটা ঘটনা ছিল। আমাদের দেশের 3জন নায়িকা আছে, 3টা বোন, সুচন্দা, ববিতা, চম্পা। তো আমি জাহাজের একজন কর্মকর্তা ছিলাম, জাসাস, জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংঘ। জি। তো তখন ওদেরকে দাওয়াত দেওয়া হয়নি, উনি বলে, যেভাবে হোক ওরা 3জনকে হাজির করবা। এটা কেন বলেছিলেন উনি? এটা বলছে 3 মনে একসাথে একটা সুবিধা, সুন্দর পরিবেশটাও সুন্দর, ভালো লাগবে। আর 3জনই বিএনপি করতেন তখন, এখন কে কী করে জানি না, তবে আমি যতটুকু জানি যে এখনও ববিতা ম্যাডাম বিএনপি করেন, বাকিটা তাদের ব্যাপার। পরের দিন পত্রিকায় কিন্তু ছবিগুলো আসছিল। তো ম্যাডাম যখন আমাকে বলছে যে 2-3জনকে হাজির করতে বলবো, থাকতে বলবা, বলে তো আমার খুব খুশি। যেহেতু তার পরের দিনেই, আমি যেদিন গেছি তার পরের দিনই আপনি ইফতার পার্টির কার্ডটা তো এই ছিল না, ওনার 3জনই আসছেন এবং সবাই এটাই ভালো করে দেখেছে, 3জনের সাথে ছবি তুলে এসেছে ম্যাডাম। আর ওই ছবিটাই পরের দিন পত্রিকায় প্রকাশিত হয়েছে। ওটাও আমার তোলা, জি। আপনি খুব ঘনিষ্ঠভাবে ওনার সঙ্গে মিশেছেন, ব্যক্তিগত ফটোগ্রাফার নিশ্চয়ই আপনি, অনেক জায়গায় আপনার অ্যাক্সেস ছিল যেখানে হয়তো অন্য কর্মকর্তাদের, না, স্টাফদের নিষেধ access ছিল। থাকতো না। মানে উনি ব্যক্তিগত জীবনে উনি কেমন ছিলেন আমরা অনেকেই জানি, বা হয়তো আপনার কাছ থেকে হয়তো আরও ইনসাইট পাবো। ব্যক্তিগত জীবনে আমি প্রথমেই বলেছিলাম যে বাসার পরে যদি কোনো মা থাকে, নিজের মায়ের পরে, একটা মাতৃরূপ ছিল ওনার একদম। মধ্যে। নিঃসন্দেহে উনি কিন্তু কখনোই মানে কাউকে, এই যে তার স্টাফ বা তার কর্মচারী, এগুলি ভাবতেন না কখন, যা আসতে বলতেন। এত সুন্দর মনের মানুষ ছিলেন উনি। আর ওনার কাছে গিয়ে কেউ ফেরত আসছে আমার জানা নেই, হয়তো অন্য অন্য সেকশনে গিয়েছে আমি জানি না, হয়তো ঘুরে এসছে, হয় নাই, হবে, কিন্তু ওনার সাথে যেই গেছে তাকে সে সাহায্য সহযোগিতা করেছেন। এবং শুধু বিরোধী দলকে সে সাহায্য সহযোগিতা করেছেন, অনেক আছে এর প্রমাণ। আর বিরোধী দল অনেক দেশের বাইরে নিয়ে গেছেন, কমিউনিস্ট পার্টির নেতাদের চিনে নিয়ে গেছেন। আমরা মানে আমরা যারা বাইরে থেকে দেখেছি বা সংবাদ কাভার করেছি বিভিন্ন সময়, খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী হিসেবে দেখেছি, বিরোধী দলীয় নেত্রী হিসেবে দেখেছি, ওনার কথাবার্তায়, চালচলনে, সব কিছুর মধ্যে এক ধরনের পরিমিতি বোধ ছিল। হতে পারে এটা তিনি একজন সেনা কর্মকর্তার স্ত্রী ছিলেন, একজন সেনা প্রধানের স্ত্রী ছিলেন, বাংলাদেশের ফার্স্ট লেডি ছিলেন, প্রধানমন্ত্রী হওয়ার আগেই উনি এতগুলো দায়িত্বে বিভিন্ন সময় ছিলেন, হতে পারে এই জন্য। মানে ব্যক্তিগত জীবনেও কি ওনার ব্যাপারটা কি ওরকম? উনি আসলে খুব ভালো মানুষ ছিলেন, এটা বলে বোঝানো যাবে না। ওনার সাথে যারা না মিশছে তারা বলতে পারবে না, যারা মিশছে তারাই বলতে পারবে যে বেগম জিয়া কি জিনিস ছিলেন। আজকে তো আমরা কিছু হারাইছি, তো বড় কথা না, আমরা দেশ যে কি হারাইলো, দেশের কি হবে। এখন তারেক সাহেব আসছে, এখন যদি উনি কিছুটা, তারও তো অবস্থা মনের দিক দিয়ে খুব খারাপ। আফটার তার মা, আমাদের তো আপন মা না, কিন্তু মায়ের আপনার মধ্যে আমাদের। নিশ্চয়ই কথা হয় তারেক রহমানের সঙ্গে, আসার পর হ্যাঁ। নিশ্চয়ই কথা হয়েছে। আজকে কি হয়েছে? না, আজকে হয়নি, কালকে? এরকম পরেই কথা একটু।
মানে কি ধরনের, তার মাকে নিয়ে কি ধরনের আলাপ আলোচনা? তার মাকে নিয়ে তো সে চিন্তা ছিলই, কারণ সে তো আসতে পারে না দুটো তিনটা কারণে, আপনারা জানেন। একটা কাগজ টাগজ ঠিক ছিল না, নাহলে কোন ছেলে চায় তার মার পাশে দাঁড়িয়েছে? সেটা যত যাই হোক, যত বড় নেতাই হোক, যত বড় অফিসারই হোক, প্রত্যেকটা ছেলেই চায় যারা ছেলে মা বুঝে। এখন তো আমাদের দেশে অন্যটা হয়েছে, মাকে নিয়ে ওল্ড রুমে রেখে দেয়। যে ছেলে মা বুঝে সে নিশ্চয়ই চাবে তার মায়ের পাশে দাঁড়াইতে। উনি সেটা নিজে একটা ব্যাখ্যাও দিয়েছিলেন যে কি জি, কারণে উনি উনি ব্যাখ্যাও দিয়েছেন। এবং এখন দেখেন, সিদ্ধান্তের আমরা ব্যাপার না। ভাবি দুইবার আসছে, আর ছোট ভাবি তো এখানেই আছেন, কোকোসাগর ভাবি এখানেই আছেন, ভাবিও দুইবার এসছে। তো ওনারাও চাইছিলেন যে যত তাড়াতাড়ি আসা যায়। পুত্রবধূদের সাথে ওনার সম্পর্ক কেমন ছিল? জি, পুত্রবধূদের সঙ্গে ওনার কেমন সম্পর্ক ভালো ছিল? সম্পর্ক। ডক্টর জুবাইদা হ্যাঁ, হ্যাঁ, আরাফাত সুন্দর রহমান সম্পর্ক। কোকোর স্ত্রী। সুন্দর, চিন্তাই করা যায় না। মনে হয় যে মা মেয়ে কথা বলতেছে ওরা। হাসি ঠাট্টা হ্যাঁ, হাসি খুশি, হ্যাঁ, সব সময় ওদের তো খুব ভালো সম্পর্ক ছিল, এবং নাতিগুলি সত্য। আর জয়মা রহমান প্রথম সন্তান তারেক সাহেবের, বা তার প্রথম নাতিন, স্বাভাবিকভাবে একটু তার উপরে দুর্বল থাকবে, এটাই স্বাভাবিক। এটা অস্বাভাবিক কিছু বলে আমি মনে করি না। কিন্তু সব নাতিকে সে ভালোবাসেন, তো জামাই একটু বেশি। প্রথম তো বড় নাতি এজন্য। বড় নাতিন। হ্যাঁ, তার জাইমাকে নিয়ে খালেদা জিয়ার অনেক ছবি টবি আমি দেখেছি, রাজনৈতিক কর্মসূচিতেও নিয়ে যেতেন। নিয়ে যেতেন। নুরু ভাই, জি। বা সামনে নির্বাচন আসছে এবং আপনি দীর্ঘদিন ধরে খালেদা জিয়ার সঙ্গে ছিলেন। নিঃসন্দেহে খালেদা জিয়ার প্রয়াণ এটা বিএনপির জন্য অনেক বড় একটা ক্ষতি। এটা অপরিণত, দেশের জন্য ক্ষতি একটা উনি বাংলাদেশের রাজনৈতিক ঐক্যের প্রতীকে পরিণত হয়েছিলেন বলে অনেকে মনে করে। কারণ বাংলাদেশে এখন যে ধরনের এক ধরনের বিভেদের সংস্কৃতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেইখানে হয়তো ওনাকে এক ধরনের ঐক্যের প্রতীক হিসেবে, যদিও উনি দীর্ঘদিন ধরে অনেক অসুস্থ, হাসপাতালে, একটা ধারণা ছিল হয়তো উনি এবার এই যাত্রা আর ফিরবেন না, এরকম একটা ধারণা মানুষের মধ্যে সবাই ছিল। জি। যে এটা ঘোষণাটা আজকে এসেছে, কিন্তু ওই অর্থে আকস্মিক না, সেজন্য আমরা বলবো মানে এইটা আপনার চোখে বাংলাদেশের রাজনীতি এবং বিএনপি দল হিসেবে এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য এটা আসলে কত বড় ক্ষতি? বিএনপির তো ক্ষতি হয়েছে, এটা তো অস্বীকার করার জন্য। কিন্তু দেশের অনেক ক্ষতি হয়ে গেল। এই ক্ষতিটা কবে পূরণ হবে আমি জানি না। তবে আমাদের বর্তমান অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেব যেসব কর্মসূচি নিচ্ছেন, বা এর আগে উনি যে বক্তব্য দিয়েছেন, ভালো কাজ করতেছেন। যদি এটাকে কন্টিনিউ করতে পারেন, আমার মনে হয় বিএনপিকে ঠেকানো খুব কঠিন হয়ে যাবে কারো। হ্যাঁ, কিছু বিরোধী দল তো থাকবেই, আজে বাজে কমেন্ট করবে, আজে বাজে স্লোগান দিবে, এটা স্বাভাবিক, থাকবেই দেশে। এটা না ছাড়া তার দেশ থাকে না আবার। তো তারেক সাহেবকে করার মতো, বিদ্যার মতো লোক বাংলাদেশে এখন আর হয়নি, হবে উনি হয়তো জিতবেন, কিন্তু তার মা যে ধরনের পথ পরিক্রমা পাড়ি দিয়েছেন, দীর্ঘদিন স্বৈর শাসক বিরোধী আন্দোলন তিনি করেছেন এবং গণতান্ত্রিক উত্তরণের যে বাংলাদেশের যে উত্তরণ হয়েছিল 90-এর দশকে, সেটার একটা মুখ উনি ছিলেন। এবং আপনারা তাকে আপসহীন নেত্রী বলে ডাকেন, এবং উনি কোনো কিছুর সাথে কখনো আপোষ করেন, ওনাকে কখনো বিদেশ যাত্রায় বাধ্য করা যায়নি, ওনাকে চেষ্টা কম করা হয়নি, চেষ্টা কম করা হয়নি, ওনাকে বারবার কারাগারে হ্যাঁ, পাঠাতে হয়েছে। হয়েছে। এবং অনেক সুযোগ সুবিধা দেওয়া হবে তাকে, দুই ছেলেকে নিয়ে বাইরে চলে যান। উনি বলছে বাইরে আমি যাব না, এটাই আমার দেশ, আমি মরবো তো এখানেই মরবো, বাঁচবো তো এখানেই বাঁচবো, বাইরে আমার কোনো ঠিকানা নাই। হ্যাঁ, সেটাই আমি বলছিলাম। তো সেই রকম জার্নির মধ্যে দিয়ে তারেক রহমানের উপরে অনেক নিপীড়ন হয়েছে। হ্যাঁ, তিনি সে এখনো দীর্ঘদিন ঠিক বিদেশে করতে নির্বাসনে হয়। ছিলেন। তিনি তার উপর চালানো নির্যাতনের বর্ণনা উনি বিভিন্ন সময় দিয়েছেন, এবং তিনি যখন 2008 সালে যখন আদালতে হাজিরা দিয়েছিলেন, তখন উনি বলেছিলেন। কিন্তু মায়ের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা নিশ্চয়ই তারেক রহমানের নেই। এখন দেশের যে বিভাজন, যে অবস্থা, এবং যে ধরনের এক ধরনের কি বলা যায়, মানুষের কোনো ধৈর্য এক ধরনের মনে হয় নেই। এটা মনে হয় এখন সেই পরিস্থিতিতে আপনি বলছেন যে আশা করছেন তিনি অবশ্যই, দেশের শাসন কারণ ক্ষমতায় আসবেন, ওনার- তো ওনার তার গায়ে- পরবর্তী জার্নিটা ওনার জন্য আসলে কত ওনার গায়ে কিন্তু জিয়া রহমানের রক্ত, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের রক্ত, বেগম খালেদা জিয়ার রক্ত। যত যাই আমরা বলি, কিছু তো বাবার কাছ থেকে শিখেছে, কিছু তো মায়ের কাছ থেকে শিখছে, দেখে তো শিখে মানুষ। লেখাপড়া করে যেন শিখে, আবার দেখে অনেক কিছু শিখে। উনি রাষ্ট্রপতি ছেলে ছিলেন, উনি প্রধানমন্ত্রী ছেলে ছিলেন, উনি নিশ্চয়ই অভিজ্ঞতা আপনার আমার চেয়ে অনেক বেটার।
নিশ্চয়ই উনি বুঝবেন যে আমার বাবা কীভাবে দেশটা নিয়ে গেছে, আমার মা বাবা কী দেশটা নিয়েছে, নিশ্চয়ই উনি ওটাকে নিশ্চয়ই ফলো করবেন। এটাই সত্য। আর আমি মনে করি, বিশ্বাস করি যে আগামীতে দেশ আরও ভালো হবে, আশা করি যদি উনি ঠিকমতো কাজগুলো চালাতে পারেন নিশ্চয়ই ভালো হবে, নিঃসন্দেহে। সারা পৃথিবীর রাষ্ট্রনায়কেরা খালেদা জিয়ার মৃত্যুতে শ্রদ্ধা জানিয়েছেন, তার প্রতি শোক জানিয়েছেন পরিবারের প্রতি। আপনি যদি দেখে থাকবেন জি, আমি দেখেছি। যে খবরাখবরগুলো আসছে, যেটা নিশ্চয়ই একটা বড় অর্জন একটা মানুষের জীবনে। আপনি দেখেন পৃথিবীর অনেক রাষ্ট্রপ্রধান অসুস্থ হয়ে পড়ে, কোন দেশের রাষ্ট্রপ্রধান কিন্তু এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে রাজি হয় না বা পাঠায় নাই। আপনি দেখেন কাতার দুইবারই রেডি ছিল, একবার তো নিয়ে গেলে আরেকবারও রেডি ছিল। আপনি দেখেন চীন থেকে ডাক্তার চলে এসছে, আমেরিকা থেকে ডাক্তার চলে এসছে। আর চীনের ডাক্তারগুলি সে বড় বড় ডাক্তার যারা রাষ্ট্র ক্ষমতায় আছে, প্রেসিডেন্টের সাথে যারা থাকে সেসব ডাক্তার, তারাও চলে এসছে। সিঙ্গাপুর থেকে এসছে, বিভিন্ন দেশ থেকে এসছে। এবং তারেক রহমান সাহেব সেই লন্ডনে বসেই সবার সাথে যোগাযোগ করে গেছে, কী হইতেছে না হইতে, সমস্ত কিছু তার নলেজে ছিল। সে জানে না এমন কোনো কথা নাই। মায়ের কী ওষুধ খাচ্ছে ডক্টর জুবাইর রহমান এবং তারা সবই জানেন, কারণ ওরা আসতে পারতেছে না, কিন্তু ওদের টেলিফোনে ওনারা ঠিকই কাজ করে গেছেন, বসে নেই। আর আপনারা জানেন যে ডক্টর জুবাইর রহমান একজন ভালো ডাক্তার, এটা একটা বিরাট ব্যাপার। উনি একসময় বাংলাদেশের সরকারি ডাক্তারও ছিলেন। সরকারি ডাক্তারও ছিলেন। তো উনি সব খবরই রাখতেন শাশুড়ির। বাংলাদেশে তো ওনাকে নিয়ে এখন রাষ্ট্রীয় শোক চলছে, ওনার দল ক্ষমতায় নেই, কিন্তু উনি সাবেক প্রধানমন্ত্রী হিসেবে এখন বাংলাদেশে অন্য একটা সরকার, তাকে একসময় ভিভিআইপি সম্মান দেওয়া হয়েছে, রাষ্ট্রীয় শোক 3 দিনের ঘোষণা করা হয়েছে, বাংলাদেশে একদিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এটাও একটা বড় অর্জন নিশ্চয়ই নিশ্চয়ই, এটা পাওয়া খুব কঠিন। যে অবস্থা কোনো সরকারে নাই, তারপরে দেখেন যে অবস্থা যাচ্ছে দেশ। আমি ইউনূস সাহেবকে ধন্যবাদ দেবো যে উনি সঠিক কাজটি করেছেন, করাটাই উচিত, কারণ এইরকম একটা মানুষের জন্যই করা উচিত। যেখানে পৃথিবী সবাই তাকায় ওনার দিকে তাকায় ছিল, উনি এই সুস্থ হয়ে আসবেন, এই সুস্থ হয়ে আসবেন, সবার মনে একটু ছিল যে আশার জ্বল ছিল যে আসবেন আসবেন। যাই হোক, আল্লাহ পাক তাকে ব্যস্ত নসিব করুক, আল্লাহ তাকে নিয়ে গেছেন। তবে খুব কষ্ট যে আমরা এমন একটা মানুষকে হারাইলাম যে আমাদের যে কী ক্ষতি হলো দেশটার, এইটাই আমারও কষ্ট। মানুষকে এত ভালোবাসতেন সে। আপনি দেখেন, আমি বিরোধিতার জন্য বলছি না, আপনার আগের প্রধানমন্ত্রী যিনি ছিলেন উনি কী ভাষায় কথা বলতেন, আপনারা কেউ বলতে পারবেন না যে বেগম খালেদা জিয়া একটা অশ্লীল কথা বলছে বা অশ্লীল কথা ব্যবহার করেছে, কখনোই না। আপনি সংসদে দাঁড়িয়ে বেগম খালেদা জিয়া শেখ মুজিবুরকে শ্রদ্ধা করে কথা বলছেন, ঠিক আরেকটা উল্টা দেখেন, সে সংসদে দাঁড়িয়ে আমার ম্যাডামকে, তারেক সাহেবকে, মরহুম জিয়াউর রহমান সাহেবকে আজে বাজে কথা বলছে। আমি উচ্চারণ করতে চাই না এইটাই মুহূর্তে, আর এটা তো কোনো ভদ্রতার খাতে পড়ে না। আল্লাহ আপনাকে সম্মান দিলে কেউ নিতে পারে না কেড়ে। আপনি দেখেন তার বিচারটাই দিয়ে দেখেন, আল্লাহ যাকে সম্মান দেয় এইভাবেই দেয়, আল্লাহ যাকে সম্মান না দেয় ওইভাবেই দেয়। এটা বোঝা উচিত। সবাই ধারণাও করতেছে তাই, বলতেছে তাই যে পাপ কখনো চাপা থাকে না, একদিন আগে একদিন পরে এটা বেরোবেই। আপনি দেখেন তারেক সাহেবকে যে অত্যাচার করেছে, উনি তো আল্লাহর অশেষ রহমতে বেঁচে আছেন, ওনার কোমর হাঁটি টুটি সব নষ্ট করে দিয়েছিলেন। আপনার দেখবেন একটা ছবি বেরিয়েছে, তাকে ঝুলানো হয়েছিল। উনি নিজেই বলেছিলেন ওনাকে ঝুলিয়ে আবার উপর থেকে ফেলে দেওয়া এটা হতো। কোনো কথা না। একটা পলিটিশিয়ান বা একটা পলিটিশিয়ানের ফ্যামিলিকে আপনি ঝুলে রাখবেন, এই অধিকার আপনাকে কে দিল? দেশের জন্য তো এই ম্যান্ডেট দেয়নি আপনাকে যে আপনি একজনের ছেলেকে বা না, একজন সেটা তো শেখ পলিটিশিয়ানের হাসিনার নেতাকে আমলে হয়নি। ছেলেকে ধরে, এটা তখন তো বাংলাদেশে একটা তত্ত্বাবধায়ক সরকার ছিল যেই তখন। থাকুক, আপনি পারেন না এটা করতে। আমি যদি অন্যায় করি আমি কোর্টে ফেস করব, কিন্তু আপনি আমাকে মানে এইভাবে নির্যাতন করতে পারেন না। এই রাইট আপনাকে কেউ দেয় নাই, তাই না? এসব নিয়ে নিশ্চয়ই কথা অনেক বলার সুযোগ সামনে আরও থাকবে। আমরা আজকে খালেদা জিয়াকে স্মরণ করছি এবং আপনার সঙ্গে তার, যেহেতু আপনি তার ফটোগ্রাফার ছিলেন, বহু সময় তার আশেপাশে ছিলেন, তার সাথে শেষ কথা কবে হয়েছে আপনার? তার সাথে শেষ কথা যেদিন উনি আসলেন লন্ডন থেকে, ওইটুকু মনে হয় অনেকে এই জানছে। এই এই যে 2025 সালে? জি 25 আসলেন, আমি যখন সালাম দিলাম শুধু এটি বললাম, ভালো আছো। ওটাই আমার জীবনের ওর সাথে শেষ কথা, আর কথা হয় নাই।
বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ নিয়ে কোনো আলাপ হয়েছিল তার সাথে না। কখনো শেষ কিছু মনে পড়ে রাজনীতি আমার সাথে ওর সাথে রাজনীতি কোনো আলাপ হতো না, কারণ এগুলি অনেক উঁচু লেভেলের ব্যাপার তো, এগুলি আমার সাথে কথা হইতো না। হাসপাতালে দেখতে গিয়েছিলেন একবার? হ্যাঁ, বহুবার। হয়তো কোনোদিন ঢুকতে পেরেছে, কিন্তু ঢুকতে পারিনি, ডাক্তার নিষেধ আছে যে আজকে শেষবার কারো কবে যাওয়া যাবে না। কাছাকাছি দেখেছেন? হ্যাঁ, শেষবার কবে কাছে থেকে দেখেছেন হাসপাতালে? এটা হলো যে এইবার যখন নিল, এই 23শে নভেম্বর নেওয়ার পরে যে নেওয়ার পরের দিন আমি গেছিলাম। তো উনি তো একটু আলাদা রুমে তাকে নেওয়া হয়েছে, আর ভিতরে আমরা ঢুকতে পারি নাই, ওই গেটটা খোলা ছিল, ওই থেকে দেখতেছিলাম, দেখলাম আর কি, দেখে চলে আসছি, কারণ ওখানে না যাই ভালো, কারণ যত কম লোক যাবে তত ভালো, কারণ আরও পেশেন্ট আছে, তাদের এটা হয়তো ডাক্তার জাই সাহেব বারবারই বলছিলেন যে আপনারা কম আসেন, কারণ অন্য অন্য পেশেন্টরাও আছে। ওটাই শেষ, ওটাই শেষ। তারপর আর যান নাই? না, শুধু কালকে যেতে চেয়েছিলাম, পারি নাই, কারণ লোক এত ছিল, তারপরে তার ফ্যামিলির লোকজন ছিল, সবসময় তো সবটা হয় না, ইচ্ছা থাকলে কিছু করা থাকে না। রবিবারের পর থেকেই তো ওনার শরীর বেশ খারাপ করছিল, জি, জি। বাসার লোকজন খুব যাতায়াত করছিল। সোমবার রাতেও তার পরিবারের সবাই ওখানে যেয়ে দেখেছে, মানে একটু আঁচ করা যাচ্ছিল যে উনি হয়তো আর হ্যাঁ, এটা মনে হয় আমার তাই, কারণ ওরা বুঝতে পারছিলেন। তবে উনি তারেক সাহেব আসার পরে কিন্তু একটু ভালো ছিলেন, তখন তো সবার একটু, আমি ব্যক্তিগতভাবে মনে করি, তারপর জানতে পারেন আপনার সৌদি আরবে মক্কা মদিনাতে উমরা হচ্ছে ওনার জন্য, 200-300 লোক উমরা করতেছে, তো আমি ভাবলাম যে আল্লাহ হয়তো এবার তাকে ফিরিয়ে দেবে। তো আল্লাহ সব কিছু তো পারেন, উনি যা ভালো মনে করেছেন তাই করেছেন। তবে আমার একটা জিনিস আমার মনের থেকে আমি বলতে চাই যে আল্লাহ পাক আমার নেত্রীকে দেখা দিয়ে গেছে যে হাসিনার পতন কীভাবে হয়, মানুষ কী পারে না, আল্লাহ চাইলে মানুষ সব কিছু করাতে, আল্লাহ মানুষকে দিয়ে সব কিছু করাইতে পারে। দেখেন তার পরিত্রটা কি পালা দিতে হয়েছে, আমার নেত্রী কিন্তু পালা যায়নি কোথাও, সে মনে করে যেত না কোনোদিন, একে দেশের যদি শহীদ হয়ে যেত তারা আমার নেতৃত্বে যেত না। সেরকম কখনো জানেনি উনি জানেননি। আগে, যে কারণে আপনারা ওনাকে জি। আপসীন ডাকেন। আপনি ওনার শেষ ছবি কবে তুলেছেন? ওই যে ওদিন আসতো যে লন্ডন থেকে, ওটাই শেষ ওটাই ছবি? শেষ ছবি। আর আমার ছবি তোলা হয়নি। তার জীবনে অনেক ছবি আছে আমার অফিসে, আমার বাসায় আর্কাইভ বলতে পারেন একটা, এবং শুধু ওনার না, তারেক সাহেবের আছে, আমাদের সাবেক প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের আছে, ওনার ফ্যামিলির আছে, ছবির অভাব নেই আমার কাছে। আজকে নুরু ভাই, আমরা যাকে হারাইলাম, এর যে আমি নিজে বুঝতে পারতেছি না যে কি হবে কালকে, মানুষের ঢল যে কীভাবে নামতেছে। আমি এখনই আশাবাদ দিলাম, মানুষ ঢাকার দিকে মুখ করতেছে, সে চিন্তা করতেছে যে আল্লাহ পাক একটা জিনিস, বছরটা শেষ হচ্ছে, বাংলাদেশের সারা পৃথিবীর মানুষ প্রস্তুত হচ্ছে নতুন একটা বছর জি, বরণ জি। করার জন্য। তারা আতশবাজি পোড়াবে, পার্টি করবে। বাংলাদেশের বছরের শেষ দিনটা একজন বর্ষিয়ান নেত্রী, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, তাকে বিদায় দেওয়ার মতো হবে। এটা নিশ্চয়ই একটা দুঃখের দিন। অবশ্যই এটা সুখের দিন তো বটেই। আর আপনারা দেখেন, এই মহিলা জীবনে কখনো, আমার জানা মতে, আমি জানি না আমার জানতে হবে মনে হয় না, কোনো দিন শেখ মুজিবের নাম নিয়ে বা তার পরিবার নিয়ে কোনো কথা বলছে বা তাকে ছোট করে কোনো কথা বলছে, আমার নিজের কারণে আমি কোনো জিনিস শুনি না। ব্যক্তিগত পরিসরে না, বলেননি? একদম না। আপনি দেখেন, যদি তাই হইতো তাহলে তো শেখ সাহেবের মাজারে জিয়ার করতে উনি যেতেন না। আপনি দেখেন আমার একদিন চেয়ারম্যান তারেক রহমান সাহেব তিনিও গেছেন, তাকে তো ছোটো করে করে নাই, বড় করেছেন। অথচ আরেকজন ছিলেন যে জোরের কবর থেকে তুলে ফেলে দিতে হবে, এটা রাখা যাবে না। ভাই, কবরে তোমার কী ক্ষতিটা করলো? তোমার ওই জায়গা তো তোমার না, শেখ পরিবারের জায়গা নয় এটা। তুমি যেহেতু তুমি ছিলা সেটাই নিয়ে সেটা তুমি তোমার নামে। জিয়া ফেলে তো কোনো জায়গা নিয়ে নেয় নেই, আর ওটা বিরাট জায়গা, উনি একটু জায়গার কিছু আসা যায় না। আর ওই ধরনের নেতা তো থাকাই উচিত, যিনি স্বাধীনতার ঘোষণা করেছেন। এখন খালেদা জিয়ার, তিনি এই যতদূর জানি কয়েকদিনে যে খালেদা জিয়া জিয়ার দাফন রহমানের, ওখানেই হবে। হ্যাঁ, ওখানে ওর পাশে হচ্ছে, কাজ চলতেছে। যিনি এই দেশটার জন্য জীবন দিয়ে দিলেন, শহীদ হয়ে গেলেন চট্টগ্রামে গিয়ে দেশটার জন্য, ওনার ব্যক্তিগত কোনো কাজে না। তো সেই নেতাকে আপনারা মাঠে দেশে অন্তত তুলে ফেলবেন, এটা তো হয় না। এটা কী করে হয়? এ দেশের মানুষ মানবে? নুরু ভাই, শেষ করি। আপনি একদম
শেষ কোনো কিছু বলতে চান? আমি একটা কথাই বলতে চাই, যারা আমার বিএনপির বন্ধুরা আছেন, যারা জিয়া রহমানকে ভালোবাসেন, বেগম জিয়াকে ভালোবাসতেন, তারেক রহমানকে ভালোবাসেন, তারা ধৈর্যের সাথে সব মোকাবেলা করবেন, যাতে কেউ আমাদের ভিতরে ঢুকে কোনো অশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে। কারণ এখন চাইবেই কিছু দল আছে আমাদের দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার পায়তারা করছে, নির্বাচনকে বন্ধ করার পায়তারা করছে, কিন্তু ইনশাল্লাহ নির্বাচন হবে। আর আমি তাদেরকে বলবো, আমার বন্ধুদের যারা বিএনপির মাইন্ডেড, যারা বিএনপির পক্ষে, যারা বিএনপি করে না কিন্তু খালেদা জিয়া বা জিয়ার ফ্যামিলিকে, তারেক সাহেবকে ভালোবাসেন, তাদের অনুরোধ করবো যে কালকের দিনটা সবাই একটু অ্যালার্ট থাকবেন, যাতে কেউ কোনো অন্য দল এসে আমাদের এখানে কোনো সৃষ্টি করতে, ঝামেলা সৃষ্টি না করতে পারে। এটা আমার অনুরোধ সবার কাছে। আর দেশবাসীর কাছে, আমি তো অত বড় নেতা না, যার সম্বন্ধে এই মহিষী নারী সম্বন্ধে আমি বলার, আমি খুবই ছোট্ট মানুষ, একদম ছোট্ট মানুষ। ওনার ব্যাপারে বলা আমার জন্য একটা মানে দুঃসাহসের পরিচয়। কিন্তু ওনাকে আমি এইটুকুই বলতে চাই যে এই মহিষী নারীর জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করুক, এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের দোয়া করবেন, কোকো সাহেবের দোয়া করবেন, আর তারেক রহমান সাহেবের জন্য দোয়া করবেন আপনারা। ব্যক্তিগতভাবে বলছি, আল্লাহ পাক তাকে সুস্থ রাখুক এবং সঠিকভাবে সুন্দরভাবে যদি দেশটা চালায়, সেই তৌফিক যখন আল্লাহ তাকে দান করেন। আমিন। ধন্যবাদ নুরু ভাই। আমরা কথা বলছিলাম নুরুদ্দিন আহমেদের সঙ্গে। তিনি সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন, 3বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ব্যক্তিগত ফটোগ্রাফার ছিলেন। বহু বছর ধরে তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন, বিরোধী দলের নেত্রী ছিলেন, তখনও তার অফিসিয়াল ফটোগ্রাফার ছিলেন। আমরা তার সাথে কিছু ব্যক্তিগত স্মৃতিচারণ করলাম। এখানে শেষ করছি আমাদের কথা চলুকের আজকের পর্ব। ধন্যবাদ সময় নিয়ে দেখবার জন্য।